ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফারজানা আক্তার জুই হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর সকালে কলেজ প্রাঙ্গণে 6 শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন। শিক্ষার্থীদের হাতে ছিল জুই হত্যার বিচারের দাবিতে লেখা বিভিন্ন প্লাকার্ড। আবু হাসান আপনের তথ্যচিত্রে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফারজানা আক্তার জুই হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর সকালে কলেজ প্রাঙ্গণে 6 শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন। শিক্ষার্থীদের হাতে ছিল জুই হত্যার বিচারের দাবিতে লেখা বিভিন্ন প্লে কার্ড। কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, জুই ছিল শান্ত স্বভাবের মেয়ে, তার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, কিন্তু যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে আমরা তার সর্বোচ্চ বিচার চাই। ফাহাদ, মুক্তা আক্তার, মরিয়ম আক্তার সহ অসংখ্য শিক্ষার্থী সমাবেশে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত শনিবার 20 সেপ্টেম্বর দুপুরে কচুরিপানা তুলতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি জুইয়ের মরদেহ দেখে আটকে ওঠেন। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। মৃত ফারজানা আক্তার জুই লাউর ফতেহপুর ইউনিয়নের আবুল হাসনাতের মেয়ে। তিনি ব্যারিস্টার জাকির আহমদ কলেজ থেকে সদ্য এইচএসসি পাশ করে নবীনগর সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছিলেন। অবশ্যই যে কোনো হত্যাকাণ্ড খারাপ, এই হত্যাকাণ্ডের বিচার চাই। আমাদের সে 2024 সালে এইচএসসি পরীক্ষা পাশ করে সে নিয়মিত শিক্ষার্থী ছিল, খুব ভালো মেয়ে ছিল। তার আমার জানা আমাদের খুব ভালো মেয়ে। তার এই ধরনের হত্যাকাণ্ড আমাদেরকে ব্যথিত, আমরা খুবই ব্যথিত, দুঃখিত। তার মাত্রা কামনা করি এবং তার এটার আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই। কেন এই দানবেরা আমাদের সমাজের মধ্যে বুক ফুলিয়ে চলতে পারছে? কেন আমরা যদি জনসমাজ এটা রুখে দাঁড়াই তাহলে তো ওনারা এইসব করতে পারবে না, কিন্তু আমরা তো এটা করছি না। আমরা মুখে মুখে বলি ঠিকই, কিন্তু এটা তো সত্যিকার বাস্তবায়ন আমরা করছি না। এখন আপনারা কি চান? আমরা চাই যারা এই সুষ্ঠুভাবে তদন্ত করা হোক এবং যারা এই কাজ করেছে তাদের ফাঁসি দেওয়া হোক, যাতে পরবর্তীতে কোনো মেয়েকে এরকম ভাবে কেউ নৃশংসভাবে হত্যা না করতে। গত শুক্রবার আমাদের কলেজে জুই আপুকে খুবই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্রী। আমাদের যে বড় আপু জুই আপু, তাকে অত্যন্ত শারীরিক নির্যাতন করা হয়েছে, যেটা কয়েকদিন পরে পরই বাংলাদেশে হয়। দেখা যায় যে আজকে একজন নির্যাতিত হয়েছে, কালকে তো আমরাও হতে পারি। আমরা জুই আপুর এই শারীরিক নির্যাতনের সর্বোচ্চ শাস্তি চাই, তাদের ফাঁসি চাই। সে লালফতেপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ থেকে এইচএসসি 2024 সালের ছাত্রী ছিলেন। সে আমাদের সাথে পড়াশোনা করছে, এমনকি আমার প্রাইমারি স্কুলের লাইফ থেকে সে আমার সাথে একসাথে পড়াশোনা করছে। আমি জানি মেয়েটা কেমন, আমি না ওর বিষয়ে পুরো এলাকাবাসী এমনকি রুমের যারা ক্লাসমেট ছিল সবাই ওকে 100% 100% ভালো বলবে। এমনকি আমার সাথে পড়াশোনা করছে, আমিও বলতে পারি সে ভালো। তাই জন্য আমি চাই যে এটা সঠিক তদন্তের মাধ্যমে পুলিশ যাতে আইনত ব্যবস্থা নিয়ে তাকে, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের ফাঁসি কার্যকর করে। যে ঘটনা ঘটেছে ওর বাসায় রাত 12:30টার পর, যা ফ্যামিলি থেকে আমরা জানতে পেরেছি, রাত 12টার পর থেকে যখন ফজর রক্ত হয়েছে তখন সেই মেয়েটি বাসায় নাই। সেই কারণে তারা ফ্যামিলির যারা আছে ওরা চারিপাশে খোঁজাখুঁজি করছে, কিন্তু ঘটনা ঘটছে রাত 12:30 থেকে 1টার মধ্যে মেবি। সেটির জন্য আইনিভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই যে ঘটনা ঘটেছে, ফারজানা যে হত্যাকাণ্ড হয়েছে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদেরকে দ্রুত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করছি। রিপোর্ট করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আবু হাসান আপন, NN TV।